কবর আধা হাত উঁচু থাকবে, তার মানে বেশি উঁচু করা যাবে না। কবরকে সেজদা করা যাবে না, কবরের উপর মোমবাতি আগরবাতি লাগানো যাবে না, কবরকে পাকা করা যাবে না, কবরের নাম লেখা যাবে না, তার উপরে চুন কালি দিয়ে রং করা যাবে না, কবরের উপরে বসা যাবে না। এখন মাটি দেওয়ার পরে আপনি সাধারণ বেড়া দিতে পারেন। এখন মুরব্বীরা খুঁজতেছে খেজুরের ডাল কই। মুরব্বীরা এখন হন্যা লাগিয়ে গেছে যে খেজুরের ডাল কই গো, কথা বুঝেননি? এখন আপনাকে বলি, খেজুরের ঢাল যে আপনি দিচ্ছেন, কে দিতে বলেছে? মুরব্বীকে যদি বলা হয়, মুরব্বী বলবে কে? অমক হুজুর দেয়, তুমি জানো না? ওই হুজুর কই সালে ফাজিল পাস করেছে জানো? তুমি তো এটি পাস করেছো, মানে এই কই দিনের ছেলে তুমি, কথা বুঝেননি? হুজুর 2001 সালে ফাজিল পাস করেছে, হুজুরের চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকে নাই। এখন আপনাকে বলছি, আল্লাহর নবী 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কয়টি? আল্লাহর নবী বুঝতে পারলেন এই 2টি কবরে শাস্তি হচ্ছে। আল্লাহর নবী বুঝতে পেরে 2টা খেজুরের ঢাল গেড়ে দিলেন, কাঁচা খেজুরের ডাল। যতদিন কাঁচা কাঁচা থাকবে ততদিন তার শাস্তি হালকা থাকবে। এখন আপনার হুজুর কি জানে যে কবরে শাস্তি হচ্ছে নাকি শান্তি হচ্ছে? এটা আপনার হুজুর জানে? কথা বলেন। জানে না, যেহেতু সেহেতু এই নিকৃষ্ট, এই বিদআত, এই জাহেলিয়াতের আমল করা থেকে বিরত থাকতে হবে। যেটা আল্লাহর নবী করে নেই, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, যেটা আবু বকর করেননি, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি, যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি। ওই আমল, হুজুরের পোশাক, হুজুরের যদি ডিগ্রি, হুজুরের টাইটেল যত বড়ই হোক, ওই হুজুরের অনুযায়ী ওই আমল যে করবে, ওই হুজুর তো জাহান্নামে যাবেই, এবং কি ভক্ত যারা আছে তারাও জাহান্নামে যাবে।